হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকেই দেখছেন আশা করি সকলেই ভালো আছেন। আজ আবারও চলে আসছি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজও দেখাবো খুব সহজে কিভাবে ঘরেই রেস্টুরেন্টের স্বাদে ফ্রাইড রাইস তৈরি করতে পারেন। তো আজ আমি একটু ভিন্নভাবে তৈরি করব, সেটা হলো কলিজা দিয়ে ফ্রাইড রাইস তৈরি করব। আর এই কলিজা দিয়ে এভাবে ফ্রাইড রাইস তৈরি করলে খুবই সুস্বাদু হয়। তো আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই এভাবে একদিন ট্রাই করতে পারেন। আচ্ছা, যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। আহ, এখানে আমি দেখতেই পাচ্ছেন যে এখানে আমি কিছুটা সবজি কেটে নিয়েছি। সবজির মাঝে আছে ক্যাপসিকাম, তারপরে কুচি করে রসুন কেটে নিয়েছি, তারপর কাঁচামরিচ, তারপর হলো আম, উম, আহ, টমেটো কুচি কুচি করে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এভাবে কেটে নেবেন। তারপর হলো পেঁয়াজের ফুল যেটা বলে ওইটা কেটে নিয়েছি। আর হলো এখানে আমি গরম পানি বসিয়ে নিয়েছি। আর এই গরম পানিটা মাঝে আমি অল্প কিছু ওটা পরিমাণ তেল দিয়ে নিয়েছি। আর এই গরম পানিটার মাঝে আমি ভাতটা ফ্রাইড রাইস করার জন্য যে ভাতটা লাগবে সেটা তৈরি করে নেব আগে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি আগে থেকেই খুব ভালোভাবে ধুয়ে রেখেছিলাম চাল। আর চালটা হলো পোলাওয়ের চাল ইউজ করেছি। পোলাওয়ের চাল ইউজ করলেই বেশি ভালো খেতে হয়। তো আপনারা এটা এভাবে ইউজ করবেন। যে অন্য চালও ইউজ করতে পারেন, তবে এটা দিলেই বেশি ভালো হয়। আর এখানে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি কলিজা। আর এই কলিজার মাঝে আমি কিছুটা পরিমাণ মরিচ দিয়ে নিয়েছি, মানে শুকনো লঙ্কা যেটা সেটা। আর অল্প কিছু পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের যতটুকু কলিজা নিবেন সেই অনুযায়ী ওইটা দিয়ে নেবেন। আর এখানে আমি খুব ভালোভাবে এটাকে কুট করে নেব। আর সামান্য কিছুটা লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো। আর এটাকে আমি এই যে এভাবে মোটামুটি মাখিয়ে এভাবে মেরিনেট করে রেখে দেব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো। তো এটাকে আমি খুব ভালোভাবে মিক্সড করে কিছুক্ষণ রেখে দিব। তো দেখতেই পাচ্ছেন কিভাবে আমি মিক্সড করে নিয়েছি। তো ঠিক আমার পদ্ধতিতে ফ্রাইড রাইসটা রান্না করলে একদম রেস্টুরেন্টের মতন হবে, খুবই ঝরঝরে এবং খুবই সুস্বাদু। তো দেখতেই পাচ্ছেন আমার চালটাও মোটামুটি সিদ্ধ হয়ে আসছে। 90%-এর মতন আপনারা চালটা সিদ্ধ করে নেবেন। আর এখানে আমি একটা চালনিতে খুব ভালোভাবে ঢেলে নিয়েছি আর ছড়িয়ে রেখে দিয়েছি। আর এ পর্যায়ে পুরোপুরি ঠান্ডা করে নেবেন বাটটা। তো এখানে আমি বসিয়ে দিয়েছি আরেকটা কড়াই। আর সেখানে আমি কিছুটা রেগুলার তেল, যেটা আমরা রান্নার কাজে ব্যবহার করি, সেই তেলটা দিয়ে নিয়েছি। আর এখানে আমি আগে থেকে কলিজাটা যেভাবে আমি মিক্স করে রেখে দিয়েছিলাম সেটাকে খুব ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কলিজাটা ভেজে নিচ্ছি। এভাবে আপনারা একটু ভালোভাবে তেলের মাঝে এভাবে কুট করে ভেজে নিলে এটা খেতে খুবই সুস্বাদু হয়। উম, উম, বিশ্বাস না হলে মানে একদিন ট্রাই করে দেখতে পারেন। অবশ্যই অবশ্যই খুবই ভালো লাগবে। তো এক এক দিন এক এক ভাবে দেখা গেছে বাচ্চারাও খেতে পছন্দ করে, বা আমাদেরও একটু ভালো লাগে যে ভিন্নভাবে একটু ট্রাই করি। তো আমি চেষ্টা করি সব সময় যে ভিন্নভাবে একটু ট্রাই করার জন্য। তো সেই ভিডিওগুলাই আপনাদের মাঝে শেয়ার করি। আর এভাবে ভিন্নভাবে ট্রাই করলে আমার কাছে খুবই ভালো লাগে। তো আমার ভিডিওটার মাঝে আপনারা এই ভিন্নভাবে ট্রাই করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন কলিজাটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আর এখানে আমি কলিজাটা তুলে রেখেছি। আর এ পর্যায়ে যে তেলটা ছিল সেটার মাঝে আমি প্রথমে দিয়ে নেব
ছোট ছোট করে কুচি করে যে রসুনটা আমি কেটে রেখেছিলাম সেই রসুনটা দিয়ে নিব প্রথমেই। আর রসুনটা আমি এই যে এভাবে কিছুক্ষণ ভেজে নিব, হালকা হালকা একটু ব্রাউন কালার হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব গাজর। গাজরটা একটু সময় লাগে তো সিদ্ধ হতে, সেজন্য আগে আপনারা গাজরটা বা অন্য অন্য যে কোনো সবজি যেটা সিদ্ধ হতে একটু সময় লাগে সেটা আগে দিয়ে নেবেন, কোনো সমস্যা নাই। তো এখানে আমি গাজরটাকে কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি এখানে অন্য সবজি ইউজ করব, কারণ গাজরটা একটু সিদ্ধ হয়ে আসলে তারপর আমি অন্য সবজি অ্যাড করব। তো দেখতে পেলেন কিভাবে আমি গাজরটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। তো চেষ্টা করবেন আপনারাও ঠিক আমি যে যে পদ্ধতিতে যেভাবে রান্নাটা করছি ঠিক সেভাবে করলে ইনশাল্লাহ আপনাদের রেস্টুরেন্টের স্বাদের মতনই হবে। তো এখানে আমি ক্যাপসিকাম কেটে রেখেছিলাম আর সেটা আমি এখন দিয়ে নিচ্ছি। ক্যাপসিকাম দেওয়ার পর ভালোভাবে আবারও কিছুক্ষণ ভেজে নেবেন। তো দেখতেই পাচ্ছেন কিভাবে আমি এটা ভেজে নিচ্ছি। এভাবে সব যে কোনোটাই আপনারা দিতে পারেন, দিয়ে ভেজে নেবেন। আর অন্য অন্য সবজিও অ্যাড করতে পারেন। আর এখানে কাঁচামরিচ ছোট ছোট করে আমি কেটে রেখেছিলাম, আর এই পর্যায়ে আমি কাঁচামরিচগুলোও দিয়ে দিয়েছি। আর কাঁচামরিচ দিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি। আপনারা একটু সময় নিয়ে আস্তে আস্তে সবজিগুলো খুব ভালোভাবে তেলের মাঝে ভেজে নেবেন। তাহলে খুব একটা কথা কি জানেন, সব সময় মনে রাখবেন রান্নাটা তাড়াহুড়া করলে কখনোই সুন্দর হবে না। তো চেষ্টা করবেন সময় নিয়ে ভালোভাবে রান্না করলে অবশ্যই রান্নার স্বাদটা আপনারা ওরকম পাবেন। তো এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজের কলি যেটা বলে ওটা। আর আর এ পর্যায়ে আমি টমেটো দিয়ে দিয়েছি একটা। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি অ্যাড করতে পারেন, অন্য অন্য সবজি বা বেশি কম, এটা হচ্ছে আপনাদের রুচি অনুযায়ী। আমি জাস্ট প্রসেসগুলা আমি দেখায় দিচ্ছি। আর এই প্রসেসে রান্না করলে অবশ্যই রেস্টুরেন্টের মতন স্বাদ পাবেন। রেস্টুরেন্টে যে যে কিনে খেতে হবে এরকম না, আপনারা এটা চেষ্টা করবেন। দেখবেন ঠিক এভাবে রান্না করলে এরকম সুস্বাদু হবে। আর এ পর্যায়ে আমি কিছুটা লবণ দিয়ে নিয়েছি স্বাদ মতো। তো আর এখানে আমি মটরশুঁটি আগে থেকে ভাপিয়ে রেখেছিলাম ফ্রিজে। তো এই পর্যায়ে আমি কিন্তু মটরশুঁটি দিয়ে নিচ্ছি। ফ্রাইড রাইসে মটরশুঁটিটা দিলে খুব বেশি ভালো লাগে খেতে। তো চেষ্টা করবেন আপনারা ফ্রাইড রাইসের মাঝে মটরশুঁটিটা দেওয়ার জন্য, তাহলে আরও বেশি ভালো লাগবে খেতে। তো এ পর্যায়ে আমি সব মোটামুটি সবজি দেওয়া হয়ে গেছে। আমি এটাকে আর একটু ভেজে নিব। ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে আমি কিন্তু কিছুটা গোলমরিচ আমি করে রেখেছিলাম। তো এ পর্যায়ে আমি 1 চামচের মতো গোলমরিচ দিয়ে দিয়েছি। আর গোলমরিচটা দেওয়ার পর এটা ভালোভাবে মিক্সড করে নেবেন। মিক্সড করার জন্য কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে, তো এ পর্যায়ে দেখতেই পেলেন যে আমি গোলমরিচটা দিয়ে নিয়েছি। আর এখানে অন্য যে মশলা ওইগুলি ইউজ করা লাগে না, শুধু গোলমরিচ এটুকুই। আর এখানে আপনারা ইউজ করবেন আদা রসুন পেস্টটা। আর অল্প অল্প 1 চামচের মতন আমি এখানে ইউজ করেছি কাঁচামরিচ বাটা। এটা দিলে একটু স্পাইসি হয়, তো এটা খেতে আরও বেশি ভালো লাগে। আধা চামচের মতন আপনারা চেষ্টা করবেন দেওয়ার জন্য, তাহলে ভালো লাগবে। তো এখানে আমি ডিমটাও খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আর এটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। ডিমটাও আপনারা এক পাশে আমি সবজিটা কিন্তু আর করিনি, উঠায় নিইনি, এই পাশে রেখে আমি এখানেই কিন্তু ভেজে নিচ্ছি। তো দেখতেই পেলেন কিভাবে আমি প্রসেসিংটা দেখাচ্ছি। আশা করছি আপনারা এই প্রসেসিংয়ে ট্রাই করলে অবশ্যই আমার খাবারের টেস্টের মতন টেস্ট হবে, ইনশাল্লাহ আশা রাখতে পারেন।
তো এ পর্যায়ে আমি আগে থেকে তো দেখাই দিয়েছিলাম যে আপনারা কি পরিমাণে বাটার কি রান্না করে নেবেন। তো এখানে আমি কিন্তু হাফ হাফ 2 কাপের মতন চাল নিয়েছি। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বা ফ্যামিলি মেম্বারের সদস্য অনুযায়ী আপনারা এভাবে দিয়ে নেবেন। আর এ পর্যায়ে কিন্তু আমার মোটামুটি রান্না কিন্তু হয়ে আসছে, খুব সহজেই এটা রান্না করা যায়। তো দেখতেই পাচ্ছেন আমি বাটটা দিয়ে নিয়েছি। আর আমি বাটটা দেওয়ার পর এখানে আমি 1 চামচের মতন সয়া সস ইউজ করেছি। আর এখানে আমি আগে থেকে এই যে ভেজে রেখেছিলাম কলিজাটা, এ পর্যায়ে আমি কিন্তু কলিজাটাও দিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কলিজাটা দেওয়ার পর এটাকে আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর খুব ভালোভাবে এটা একটু সময় নিয়ে অল্প আঁচে, আপনারা বেশি আঁচে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু ফ্রাইড রাইসটা তেমন ভালো হবে না। একদম অল্প হিটে এটাকে আপনার ভাজতে হবে। তো এভাবে আপনারা ভেজে নেবেন। রেগুলার তেল দিয়ে এটা তৈরি করা যায়, এখানে অন্য কোনো কিছু লাগে না। আর ঘিটা দিলে খুব খেতে খুব সুস্বাদু হয়। তো আপনারা চেষ্টা করবেন ঘি দেওয়ার জন্য, তাহলে আর একটু ভালো লাগবে। তো দেখতেই পেলেন আমি কিভাবে রান্নাটা করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে, বা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন। আর নতুন এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ইউটিউবের থেকে দেখে থাকলে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন নতুন ভিডিও পেতে আপনাদের সুবিধার্থে। তো আজ এই পর্যন্তই। আশা করছি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।